আজকে অনেকেই জানে না যে ঈদগাহে তোমরা নামাজ পড়ো, এই ঈদগাহে আমাদের শহীদদের রক্ত রঞ্জিত করা আছে। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে জায়গা পাওয়া যায় না। এই ইতিহাস কেউ বলে না ঠিক মতো, কোনো হুজুর বলে না, কোনো আলেম ওলামা ঠিক মতো এই ইতিহাসগুলো জানায় না। চাঁপাইনবাবগঞ্জের যে জেনারেশন আছে তারা জানেই না যে ইতিহাস। 1985 সালের 12 এপ্রিল একটি ঘটনা ঘটেছিল। 1985 সালের 12 এপ্রিল ভারতীয় উগ্রবাদী কিছু হিন্দুত্ববাদী নাগরিক হিমাংশু কিশোর চক্রবর্তী, চন্দ্রমাল চোপড়া ও শীতল সিং ভারতের কলকাতার কোরআনে বর্ণিত যতগুলো জিহাদের আয়াত আছে এই আয়াতগুলোকে ষড়যন্ত্রমূলক আয়াত বলে আখ্যা দিয়ে, সাম্প্রদায়িক আখ্যা দিয়ে সকল আরবি কপি, অনুবাদ যত কপি আছে সকল কপিকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে একটি রিট দাখিল করেছিল। 1985 সালে তারা এইটা করেছিল। তারপরে বিচারক মিসেস পদ্মারানী এই মামলা গ্রহণ করে 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয় যেন সমস্ত কোরআনগুলোকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এ সংবাদ যখন ছড়িয়ে পড়ে কলকাতা সহ সারা পৃথিবীতে, তখন 10 মে 1985 সাল ঢাকার জাতীয় মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তৌহিদি জনতা মিছিল সমাবেশ বের করে। এই সময় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারই ধারাবাহিকতায় 11 মে 1985 সালে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যারা প্রবীণ আছেন তারা জানে, এই ইতিহাসটা যদি ভুল বলি আপনারা বলবেন, যারা প্রবীণ আছে ওই সময় তারা বলতে পারবেন, সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে সমাবেশের আয়োজন করা হলো। যেই দিন সমাবেশের আয়োজন করা হলো সেই দিন সকাল 11টায় আহ্বায়ক ছিল আমাদের মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ হুজুরকে এসপি অফিসে আহ্বান করে এই কার্যক্রমকে বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। কিন্তু ধর্মপ্রাণ মুসলমান চাঁপাইনবাবগঞ্জ শুধু নয়, বাংলাদেশের মুসলমানরা এত ধর্মপ্রাণ, নামাজ কম পড়তে পারে, হয়তোবা শুধু জুমার নামাজ পড়ছে, কিন্তু কোরআন বিরোধী কোনো যদি আইন চালু হয়ে যায়, কোরআনের অবমাননা যদি তৈরি করার চেষ্টা করা হয়, শুধু চাঁপাইনবাবগঞ্জ না বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার তাওহিদি জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ঈদগাহ ময়দানে দলে দলে যোগদান করে, দলে দলে লোকজন যখন যোগদান করে, ওই সময় সমাবেশকে ধ্বংস করার জন্য, বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়েছিল। শুধুমাত্র শান্তিপূর্ণ, যখন প্রশাসন থেকে চাপ আসে তখন যে সমস্ত কর্মকর্তারা ছিল, আহ্বায়করা ছিল, তারা বলল আমরা শুধুমাত্র দোয়া অনুষ্ঠান দিয়ে আমরা শেষ করে দিব, এই প্রোগ্রামটি দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ করব। কিন্তু এই কথাতে কোনো কর্ণপাত না করে তৎকালীন ম্যাজিস্ট্রেট ছিল ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে নিরস্ত্র অপ্রস্তুত জনতার ওপরে এলো পাথারি গুলি বর্ষণ করেছে। বলেন না ইন্না লিল্লাহ। এলো পাথারি গুলি বর্ষণ করার পর মাটিতে লুটিয়ে পড়ে শহীদ আব্দুল মতিন। তিনি মাটিতে লুটিয়ে যখন পড়ে সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয়। এই ঘটনা আরও শহীদ হয়েছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্র শহীদ শীষ মোহাম্মদ, আরও শহীদ হয়েছেন রাশিদুল ইসলাম নামশঙ্কর হাট উচ্চ বিদ্যালয়, আরও শহীদ হয়েছেন মোহাম্মদ সেলিম শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আরও শহীদ হয়েছেন শাহাবুদ্দিন রাজরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শুধু যে ছাত্র শহীদ হয়েছে তা নয়, শহীদ হয়েছেন আলতাফুর রহমান সবুর কৃষক একজন শহীদ হয়েছে, মুক্তার হোসেন ছিল রিক্সা চালক, সে শহীদ হয়েছে, নজরুল ইসলাম রেল শ্রমিক সে শহীদ হয়েছে। মোট 8 জনকে তারা হত্যা করেছিল চাঁপাইনবাবগঞ্জ এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আজকে অনেকেই জানে না যে ঈদগাহে তোমরা নামাজ পড়ো, এই ঈদগাহে আমাদের শহীদদের রক্ত রঞ্জিত করা আছে। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে জায়গা পাওয়া যায় না, হাসপাতালে জায়গা নাই, তারাকে রেফার করা হলো রাজশাহীতে। রাজশাহীতে যাওয়ার সময়
ওই নির্মম মানুষগুলোকে, আহত মানুষগুলোর উপরে আবার পুলিশ লাঠিচার্জ করেছে, আবার তাদের উপরে আক্রমণ করেছে, বাড়ি বাড়ি তল্লাশি, নির্যাতন করেছে, বিভিন্ন ব্যক্তির উপরে মামলা দায়ের করেছে। 12ই মে যখন সারা বাংলাদেশে খবর ছড়ায়া গেল, চাঁপাইনবাবগঞ্জ সহ সব জায়গায় বাধা উপেক্ষা করে আবারও সবাই রাজপথে নেমে যায়। সম্মানিত উপস্থিতি, দেশ জুড়ে এমন হত্যাকাণ্ড আর পুলিশের যে বর্বরতার আচরণ প্রতিবাদ জানানো হয়েছে। দেশব্যাপী মুসলমানরা এমন কাণ্ডহীন আচরণের জন্য প্রতিবাদী সোচ্চার হলে চাপে পড়ে সারা পৃথিবীর মানুষ যখন এইটার বিরোধী আন্দোলন শুরু করে, কলকাতার হাইকোর্ট চাপে পড়ে কিন্তু এই আইন বাতিল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা যে কথা বলবো, এই কোরআন কোনো দলের কোরআন নয়, এই কোরআন কিন্তু কোনো দলের নয়, এই কোরআন হচ্ছে সমস্ত মুসলমানদের। ঠিক কিনা বলে? এই কোরআন কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের উপরে নাই, আল্লাহ সমগ্র মানুষের উপরে দিয়েছে। এই কোরআনের জন্য যখন এতগুলো প্রাণ, তাজা প্রাণ, ছোট ছোট প্রাণগুলো ঝরে গেল, ওই সময় কিন্তু ক্ষমতায় ছিল প্রেসিডেন্ট এরশাদ, ক্ষমতায় ছিল ওই সময়। তিনি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, এর বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হলেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে সেই সময় যেই অফিসারদের নির্দেশে কাজ হয়েছে, তারা তাদের পদেই বহাল থেকে গেছে, তাদের কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে শুধুমাত্র 8টি প্রাণ, তাজা প্রাণ এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি পারতাম ওই শহীদি কাফেলায় আমার মতো হাজার হাজার যুবক চাই, যে আল্লাহ এই জীবনটা যেন কোরআনের জন্যই দিতে পারি। বলেন না আল্লাহুম্মা আমিন। আজও যদি কোরআনের জন্য, আজও যদি কোরআন প্রতিষ্ঠার জন্য নামতে হয়, মাঠে নামবো। যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও কোরআনের প্রতিষ্ঠা আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে আমার আল্লাহকে হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি।